পাপ করলে আল্লাহ কখনো সাথে সাথে বলেন না তুমি লিখে রাখো। আল্লাহ একজন বান্দাকে ক্ষমা চাওয়ার জন্য সময় দেন 6 ঘন্টা। কয় ঘন্টা মনে থাকবে? আপনি একটা মিথ্যা কথা বলে ফেলেছেন, আপনি একটা খারাপ কাজ করে ফেলেছেন, 6 ঘন্টার মধ্যে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ ফেরেশতাকে নিষেধ করেন লা তাকতুব, তুমি লেখো না, ওকে সুযোগ দাও বান্দা আমার কাছে ক্ষমা চাই কিনা। ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবেন। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। এটা আপনাদের মনে রাখবেন যে বান্দাকে আল্লাহ সময় দেন 6 ঘন্টা। 2 নম্বর, আপনার পাপ থাকাকালীন আল্লাহ আপনার কোনো চাওয়া কবুল করবেন না। কথা কি বুঝতে পারছেন আমার? আপনার পাপ আছে, আমুলনামার আপনার পাপ লেখা আছে, একটা পাপ লেখা আছে, ক্ষমা না হওয়া পর্যন্ত আল্লাহ আপনার চাওয়া কবুল করবেন না। আপনি চাচ্ছেন আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করেন, আল্লাহ করবেন না। আল্লাহ তুমি আমার রহম করো, আল্লাহ করবেন না। এই জন্য প্রত্যেকটি চাওয়ার ক্ষেত্রে আগে ক্ষমার কথা বলা হয়েছে। আমি বেশি উদাহরণ দেব না, আমি অন্য আলোচনা করব, শুধু 2-1টা উদাহরণ দেই। যেমন আপনি যখন সালাত শুরু করলেন, আল্লাহু আকবার, সালাত শুরু করে কি বলছেন? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আমাকে এবং আমার পাপ সমূহের মধ্যে এত দূরে রাখুন যেমন পূর্বকে পশ্চিম থেকে, পশ্চিমকে পূর্ব থেকে দূরে রাখছেন। বলেন তো পশ্চিম থেকে পূর্বটা কত দূরে? কেউ জানে? কেউ জানে না। বা পূর্ব থেকে পশ্চিমটা কত দূরে এটা কিন্তু জানে না। বিরাট ব্যাপার হলো এই যে আপনি ক্ষমাটা চেয়ে নিলেন, আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। আল্লাহ তুমি আমার পাপগুলোকে বরফ দ্বারা, শিশির দ্বারা ধুয়ে পরিষ্কার করে দাও। এরপরে আপনি সূরা ফাতিহা পড়বেন, এরপরে দোয়া করবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন আপনাকে। তার আগ পর্যন্ত চাওয়া নাই। এরপর সূরা ফাতিহার মধ্যে কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সোজা সরল পথ দেখান, মানে জান্নাতের পথ দেখান। সর্বশ্রেষ্ঠ দোয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এইটা চাইবেন, তার জন্য আপনি বিরাট একটা দোয়া পড়েছেন, ক্ষমার দোয়া। আচ্ছা, 2 সেজদার মাঝে কি পড়েন? প্রথম বললেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারজুকনি। কিন্তু আগে বলে নিয়েছেন কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো। এরপরে চাওয়া, আমাকে হেদায়েত দান করো, আমাকে আপনি সুস্থতা দান করুন, আমাকে আপনার আমার ক্ষতিগুলো পূরণ করে দিন, আমাকে রুজি দান করুন। আপনাদের কথাটা মনে থাকবে কিনা জানি না, শুধু এতটুকু মনে রাখবেন যে পাপ আপনার আমুলনামায় থাকা অবস্থায় আপনার কোনো চাওয়া আল্লাহ কবুল করবেন না। কথাটা কি মনে থাকবে আপনাদের? তাহলে আপনি সালাতটা পড়ে নিলেন, পড়লেন না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেই আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানুষ পাপ কাজ করে কি করে? আস্তাগফিরুল্লাহ বলে। আপনি সালাত পড়লেন, পাপ কাজ করলেন, 3 বার পড়লেন কেন? আস্তাগফিরুল্লাহ 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 কেন পড়লেন?
না, আপনি তো পাপ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি সালাত পড়লেন। বুঝেন না মনে হয় কথাটা, তাই না? কি পড়লেন? সালাত পড়লেন, শ্রেষ্ঠ ইবাদত। কিন্তু আস্তাগফিরুল্লাহ 3 বার বলবে, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে পাপ থেকে ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে পাপ থেকে ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে পাপ থেকে ক্ষমা চাচ্ছি। 3 বার বললেন। এর কারণটা কি জানেন? কারণটা হলো, এর পরে যে দোয়াগুলো আপনি পড়বেন, এই দোয়াগুলোকে আল্লাহর কাছে কবুল হতে হবে। এই জন্য আগে ক্ষমাটা চেয়ে নিলেন। বুঝতে পেরেছি কি আপনাদেরকে? এরপরে পড়বেন কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়াজাল তাবারাকতা ইয়াজাল জালাল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা না'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাজলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মুতি'a লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এরপরে পড়ুন সূরা কি আয়াতুল কুরসি। এরপরে পড়ুন সাইয়্যিদুল ইস্তিগফার। পড়বেন না? আয়াতুল কুরসি সম্পর্কে আগে যে দোয়াগুলো পড়লাম না, প্রথম দোয়াটি পড়লে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, আপনাকে আল্লাহ 24 ঘন্টা তার নিরাপত্তার মধ্যে রেখে দেবেন। এরপরে যে দোয়াটি পড়েছেন, এই দোয়াটি পড়লে 8টা ফজিলত পাওয়া যায়। এরপরে যেটা পড়েছেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মুতি'a, তারপরে পড়লেন কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমি আর লম্বা করি না, আমি বুঝাতে চাইলাম এতটুকু, পাপ থাকাকালীন আপনার কোনো চাওয়া কবুল হবে না। আগে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার পাপগুলোকে ক্ষমা করে দাও। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, এটা যে দোয়া কবুলের জায়গা, তো আপনারা এখানে এসে আল্লাহর কাছে কি দাবি করেছেন? আসলে করেছেন? মনে হয় না। আমি চেয়েছি আল্লাহর কাছে, আল্লাহ যারা এটা আয়োজন করেছে এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বলেছি। আর একটা বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। বললাম না? কিন্তু আপনারা কি বলেছেন? না, ও শিখতে আসছে। যদি বলি তোমার বয়স কত, কত বুঝেননি? এই বয়সে, গত কয়েকদিন আগে একজন বলছে আমার বয়স প্রায় 79 বছর। তো 79 বছরে আপনি এটাই জানেন না, তাহলে আর কত বছর বয়স হলে জানবেন? তো বলছে যে আমার বাপ মরে গেছে 81 বছর বয়সে, তার 2 বছর আছি আমি। কথা কি বুঝতে পারলেন? মানে এত গুরুত্বপূর্ণ বিষয় এটা, অথচ মানুষ জানে না। চাইবেন এখানে এসে মনে মনে বলবেন, আল্লাহ তুমি আজকে আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। বলবেন আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও আর তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। আপনি কি বলতে পারেন কথাগুলো? এগুলো কি কষ্টের কথা? এগুলো তো বলবেন। আর একটা সুবিধা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে যখন আপনার আব্বা আম্মাকে আল্লাহ মর্যাদা দিবেন, তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ ফাকালা আন্না হাযা ইয়া রাব। যখন জান্নাতে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে, তখন আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন, বান্দা আল্লাহকে জিজ্ঞেস করবেন, আপনার বাপ বা আপনার মা আল্লাহকে জিজ্ঞেস, ও আন্না হাদা, আল্লাহ এটা কেমনে হলো?
আমার অবস্থাটা এত খারাপ ছিল, হঠাৎ অবস্থা ভালো হয়ে গেল কেন? তখন আল্লাহ বলে দেন, লি ইস্তিগফারি ওয়ালাদিক লাক, তোমার অমুক সন্তান তোমার জন্য দোয়া করেছে, এই জন্য আমি তোমার মর্যাদাটা বৃদ্ধি করে দিয়েছি। তাহলে আপনি দোয়া করছেন, করা মাত্রই আল্লাহ আপনার আব্বাকে জানাই দিচ্ছেন তোমার অমুক সন্তান তোমার জন্য দোয়া করেছে। আপনি কি বুঝতে পারলেন কথা? তাহলে লাভটা কি হলো? এক নম্বর লাভ হলো যে আমার আব্বা আমার মা জান্নাতে ভালো থাকবে। দুই নম্বর লাভ হলো আব্বা আম্মা জানতে পাচ্ছেন, আপনার আব্বা আম্মা জানতে পারছেন আমার অমুক সন্তান তাহলে আমার জন্য দোয়া করছে, আমার জন্য সাদকা করছে। কথা কি বুঝাতে পারলাম? আর এই মাজলিসে এসে এটা আপনি বলবেন, হয়তো এর ওসিলাতেই আল্লাহ আপনাকে কবুল করবেন ইনশাআল্লাহ। আমি যেটা আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো খুব গুরুত্বপূর্ণ, সবাইকে শুনতে হবে মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ। যখন রাত অনেক হয়েও গেছে, আপনারা যখন কষ্ট করে এসেছেন, আমাদের কাজই এই রাত্রিতে আলোচনা করা, কেউ আগে ভাগে দেয় না, এটা বড় মুসিবত একটা। এই টাইমে ওনাকে দিলে কাজে লাগতো, ওনার সুর ছিল, মনোযোগ দিয়ে শুনতেন। আমির হোসেন ভাই কিন্তু খুব সুন্দর আলোচনা করেন। তো এই সাব্বির ওনাকে নিয়ে যাও না বলেছো, ও আলোচনা শুনবে তাই বসেছেন। আচ্ছা, আমি যেটা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নানি আনাল্লাহ, 14 নম্বর আয়াত সূরা তাহা, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। একদিকে বলছেন ইন্নানি, নিশ্চয় আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই, ফাবুদনি, অতএব আমারই তাওহীদকে মেনে নিন। ফাবুদনি মানে এখানে কিন্তু ইবাদত না, ফাবুদনি মানে আমার তাওহীদ প্রতিষ্ঠা করুন, ও আকিমিস সলাতা লিযিকরি, আর আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করুন। তাহলে আমি এক নম্বর বুঝাতে চাই যে আগে তাওহীদ না আগে সালাত? আগে তাওহীদ, আগে তাওহীদ তারপরে সালাত। আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি লিয়াবুদুন। আপনারা বলেন তো কি অর্থ? ইবাদতের জন্য, তাই না? এই অর্থ তো আর করবেন না। লিয়াবুদুন মানে লিওয়াহিদুন, তারা যেন একমাত্র আমারই তাওহীদকে মেনে নেয়। আগে তাওহীদ। একটা হাদিস শোনাই, তারপরে আমি আরেকটু ভালো করে বুঝাতে পারবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 2372 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে পাঠাচ্ছিলেন ইয়ামানে, ইয়ামানে পাঠাচ্ছিলেন। তখন ঘোড়ার লাগাম ধরে যখন উঠে গেছেন, পিঠে উঠে গেছেন, আল্লাহ রাসূল ঘোড়ার লাগাম ধরলেন এবং ঘোড়াতে উঠার যে সিঁড়ি ওটাতে পা রাখলেন। রাখার পরে আল্লাহ রাসূল লাগাম ধরে বলছেন যে ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব ফাআউয়ালু মান তাকুনা আইয়ুহিদুল্লাহ তাদউহুম আইয়ুহিদুল্লাহ তাআলা, তুমি যাচ্ছ আহলে কিতাবদের, ইহুদি খ্রিস্টানদের দেশে, তুমি প্রথম দাওয়াত দেবে হলো তাওহীদের, প্রথম দাওয়াত দেবে তাওহীদের। ফাইদা তাউ জালিক আও আজাবু জালিক আরাফু জালিক, যে তাওহীদটা তারা মেনে নেয়,
তারা যদি স্বীকৃতি দেয়, তারা যদি তাওহীদকে মেনে নেয়, আনুগত্য করে, ফাআখবিরহুম আন্নাল্লাহ ইফতারাজা আলাইহিম খামসা সালাওয়াত ফি লাইলাতিহিম ওয়া নাহারিহিম। তাহলে 2 নম্বরটা তুমি বলবা আল্লাহ তোমাদের উপরে রাতে দিনে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। তাহলে আগে তাওহীদ। তাওহীদ বলতে কি বুঝায়? ইবাদতের জন্য একমাত্র আল্লাহকে খাস করার নাম হলো কি? তাওহীদ। তাহলে আগে আল্লাহকে চিনতে হবে, তাই না? আচ্ছা, সালাতটা পড়েন কার উদ্দেশ্যে? সিয়াম পালন করেন কার উদ্দেশ্যে? তাকে চিনা লাগবে না? আচ্ছা, আরেকটা হাদিস বলি, আমি সহজ করে বলি, আসলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। 537 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, এটা বুঝবেন। মুয়াবিয়া সুলামি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তার একটা বকরির পাল ছিল। বকরি চিনেন তো? বকরি চড়াননি কে কে এখানে? চড়াইছেন তাই না? সবাই চড়াইছে, আমিও চড়াইছি। হ্যাঁ, বকরি চড়ানো একটা সুন্নাতি কাজ, এটা তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন নবী পৃথিবীতে আসেননি যিনি বকরি চড়ায়নি। সহিহ বুখারীর হাদিস। তো সাহাবীর বকরির পাল ছিল, একটা চাকরানী মেয়ে এই বকরি চড়াইতো। একদিন একটা ছাগল বকরি হারাই দিছে। সাহাবী নিজেই আল্লাহ রাসূলের কাছে এসেছে, খুব মন খারাপ করে দেখছে একটা ছাগল হারাই দিছে। সাহাবী নিজেই বলছেন, সাকাকতু লাহু সাক্কা, আমি তাকে টেনে এক চড় দিয়েছি। চড় মারার পরে মনটা খুব খারাপ লাগছে, আমি বাচ্চাটাকে মারলাম, ছাগলই একটা হারায় দিয়েছে। সমাধানের জন্য চলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন ঘটনা বললেন তো বলছে যে, আচ্ছা, আদম সন্তান তো আমি, আদম সন্তান তো এগুলোই করে, আমার এরকম কাজ ঘটে গেছে। ফাআযামা যালিকা আলাইয়া। সাহাবী বলছেন, বিষয়টা শুনে আল্লাহ রাসূল আমার উপরে খুব বড় ভাবলেন যে তুই মারলে কেন, কি দরকার ছিল? ছাগল একটা হারায় দিছে। দেখেন, 1500 বছর আগের কথা বলছি। আপনার বাড়িতে যদি কোনো চাকরানি ছাগল হারায় দেয়, কি করবেন বলেন তো দেখি? চাকরিবাদ শুধু? কি মারটা দিবেন আপনি? 1500 বছর আগের ঘটনা, তুমি মারলে কেন? একটা ছাগলই হারায় দিবে। ছাগলের দাম তো এখন বেশি। আপনারা চাকরি তো বাদ করে দিবেন, জরিমানা নেবেন, আবার মারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে সাহাবী বলছেন, আফালা আউতিকু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি বাচ্চাটিকে আজাদ করে দেব, ওকে আর আমি চাকরানি রাখবো না, ও স্বাধীন হয়ে যাবে। তখন বলছে, এই তিনি বিহা, ঠিক আছে, ওকে আগে আমার কাছে নিয়ে আসো, সাহাবী বলছেন, ফাআতাইতুহু বিহা, আমি আল্লাহ রাসূলের কাছে তাকে নিয়ে আসলাম। আল্লাহ রাসূল তাকে বলছেন, আইনাল্লাহ, এই বলো তো আল্লাহ কোথায়? তখন বাচ্চারা জবাব দিচ্ছে, ফিসসামা, আল্লাহ আসমানে আছেন। মান আনা, বলো তো আমি কে? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো কিছু জিজ্ঞেস করলেন না, প্রথম কথা আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আসমানে, আরশে আছেন। ফিসসামা, আল্লাহ আসমানে। মান আনা, আমি কে বলো? তখন বলছেন, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2টা প্রশ্নের উত্তর শুনে আল্লাহ রাসূল বলেন, আতিকহা ফাইন্নাহা মুমিনা, তুমি তাকে আজাদ করে দাও, সে একজন মুমিনা মেয়ে, তাকে আজাদ করে দাও। জিজ্ঞেস করলেন না তোমার বাড়ি কোথায়, জিজ্ঞেস করলেন তোমার বাপের নাম কি? আমরা তো এটা জিজ্ঞেস করি, তাই না? এই 2টা হলো মূলনীতি। আল্লাহকে জানতে হবে, রাসূলকে জানতে হবে, বিকল্প কোনো পথ নাই। একটা বাচ্চা মেয়ে ছাগলের রাখাল, তাকে জিজ্ঞেস করলেন 2টা বিষয় সম্পর্কে।
বাংলাদেশে বহু আলেম ওলামা আছে, তারা আজও আল্লাহকে চিনে না, বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, নাউজুবিল্লাহ, বলে আল্লাহ নিরাকার, আস্তাগফিরুল্লাহ। মজার ব্যাপার কি জানেন? আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, ইহুদি খ্রিস্টানরা এটা বিশ্বাস করতো না, মক্কার কাফের মুশরিকও বিশ্বাস করতো না, অথচ বাংলাদেশের সাধারণ লোক তো বিশ্বাস করে করে, বহু আলেমরাও বিশ্বাস করে। একজন আলেম বাংলাদেশে পড়াশোনা করেছে, ও ট্রিপল মুফতি, 3 বার ইফতা করেছে, আবার দেওবন্দ গেছে, হাটহাজারি পড়ার পরে দেওবন্দে গেছে, দেওবন্দ থেকে ইফতা করে আসছে। এই 15-16 বছর পরে পড়ে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, নবী নূরের তৈরি, নবী এখনো মরেইনি, নবী গায়েব জানতেন। কি পড়েছে দেখ, কি পড়েছে তাহলে? এটাই পড়েছে। মজার ব্যাপার, একজন জেনারেল শিক্ষিত মানুষ, অনার্স মাস্টার্স পড়েছে, ও নাস্তিক হলেও ওকে বুঝায়া পথে আনা সম্ভব। কিন্তু একজন এই ধরনের আলেমকে বুঝে 1000 বছরও বুঝালে সে বুঝবে না। আলেমরা হেদায়েত পায় না অহংকারের কারণে, আলেমরা হেদায়েত পায় না অহংকারের কারণে। কিন্তু এই সমস্ত আলেমদের পরিচয় যদি সাইদি সাহেবের মতো হতো, এরা আরো কত অহংকার হতো, এদের মধ্যে কত অহংকার থাকতো, কত অহংকারী হতো এরা। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তার সাথে তো দীর্ঘদিন 322 দিন, 3 মাস 22 দিনের মতো একসঙ্গে থাকা, তো বুঝেছি তার মতো যদি মর্যাদা হতো এই সমস্ত আলেমদের, যাকে সারা পৃথিবীর মানুষ চিনত, মুসলিমরা চিনত না। যত দেশ ভ্রমণ করেছেন সাইদি সাহেব, বাংলাদেশের কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এত দেশ ভ্রমণ করেনি, এতবার বিদেশে যায়নি সাইদি সাহেব। অথচ তাকে দেখেছি, আমাদের একটা লেখা বই আছে, জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইটা পড়েছিলেন, পড়ে আমার কাছে পত্র দিয়েছিলেন 2013 সালের 25শে ডিসেম্বর। পত্রের শিরোনাম কি দিয়েছে জানেন? মূল কপিটা আমার কাছে আছে। আমার কাছে চিঠি আসার আগেই ফটোকপি হয়ে অনেকের কাছে চলে গেছে। শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। একজন প্রখ্যাত মুফাসসির, বাংলাদেশের হিন্দুরাও তাকে চেনে, উপমহাদেশের অমুসলিমরাও তাকে চিনে। তিনি লিখছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনাম দিয়ে 9 পৃষ্ঠার পত্র লিখেছেন। 1 বছর পরে 7ই নভেম্বর আমি আবার গেলাম জেলখানায়, দেখা হলো তার সাথে। বললেন, বাবা এই বইটা আমি 3 বার পড়েছি। মাঝে মাঝে বলতেন, এত রেফারেন্স দিলে কেমনে, এত বই পড়লে কখন? বয়স তো বেশি হয়নি তাই বলতেন। আর খুব মজার মানুষ তো, সুন্দর সুন্দর কথা বলতেন। তা আমি যে কথাটা বললাম এই জায়গায়, এত বড় পরিচিত মানুষ, কণ্ঠের রাজা, উপমহাদেশে এরকম কণ্ঠ আর কারো নাই। তার মতো যদি এই টেটকা মুলবিগুলো হতো তাহলে কি হতো বলেন তো দেখি। আমি বলি যে এদের এত অহংকার কেন? ওই জন্যই বলছি যে এরা 1000 বছর বাঁচলেও এরা সংশোধন হবে না, কারণ ওই মেজাজটা নাই যে ভুল হলে কি হবে, সংশোধন করতে হয়। আর শিরোনামটা দেখেন না, সাইদি সাহেবের মতো একটা প্রভাবশালী আলেম, তিনি লিখছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আচ্ছা, আপনাদের তো বলতেই হয়, এইগুলো অন্য জায়গায় গিয়ে বলে, কিন্তু আমার এলাকায় আলোচনায় কখনো বলা হয় না। শুনুন,
প্রথম দিন আমাকে সকালে, যেদিন গেলাম জেলখানায়, আসলে আমার মনে হয় জেলখানায় গেছিলাম ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। আমার তো কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নেই, এটা আল্লাহ ভালো জানে, আপনারা না জানলেও আল্লাহ ভালো জানে। ঠিক গেলাম, রাত্রি যখন পৌঁছেছে, সংবাদ পৌঁছেছে তার কাছে, যেহেতু বই পড়েছেন, আমার চিঠি লিখে দিয়েছেন, দেখছি একটা বড় ব্যাগের মধ্যে আমার জন্য ফল পাঠাইছেন, বেদেনা, আপেল, তারপরে কমলা, একটা পাঞ্জাবি, গেঞ্জি, পায়জামা পাঠাই দিয়েছেন। যেমন এইটা আবার কে দিল? জেলখানাতে এগুলো পাওয়া খুব মুশকিল, তাই না? কার সাথে সাক্ষাৎ হয়নি তখন পর্যন্ত। ও তখন দেখছি আরবিতে লেখা আছে হাদিয়াতুম মিন সাইদি। তখন বুঝলাম যে কার পক্ষ থেকে আসছে। আরবিতে লিখে দিয়েছেন যেন কেউ পড়তে না পারে। পরের দিন ডেকে পাঠাইছেন, গেলাম। তা আমাকে চিনেননি, আসলে দেখেননি তো। যে ছেলেটা নিয়ে গেছেন আমাকে, তো আমি সালাম দিলাম, উনি হাঁটছেন। তো বলছেন, স্যার ইনি হলেন মুজাফফর বিন মহসিন। শোনা মাত্রই যে বুকে জড়াই ধরলেন আর কপালে যে কতবার চুমু দিলেন, কেঁদে ফেললেন। বাবা আমি তো চিনতে পারিনি, আমি তো মনে করেছি 60-70 বছর বয়স হবে, কিন্তু আমার ছোট ছেলে সেও তো বয়সে ছোট। তখন তার গলায় মাফলা ছিল, শীত শীত ভাব মাফলা ছিল। মাফলাটা খুলে আমার গলায় জড়াই দিলেন। বাবা মনে হয় ঠান্ডা লাগছে। ঘরের বারান্দায় আমাকে বসালেন, 2 চেয়ারে 2 জন বসলাম। আমাকে বাচ্চা ছেলের মতো বিস্কুট মুখে তুলে খাওয়াচ্ছেন। 2টা বিস্কুট খাওয়ালেন, 1 গ্লাস পানি দিলেন। আমি মনে হয় আমি পানি খাই। পানির গ্লাসটা আমার হাতে দিলেন, তো 2টা বিস্কুট আমাকে মুখে তুলে খাওয়ালেন। আমি তারপর অনেক কথাবার্তা হলো। বলে এরপর থেকে তুমি আমার এই পাশেই থাকবে, এটা মেডিকেল পার্ট, 3টা সেল আছে মেডিকেল পার্টের সাথে, আর তার পাশে মেডিকেলটা। প্রথমটাতে থাকতেন, প্রথম সেল, ছোট্ট ঘর। এত বড় আলেমকে রেখে দিছে কোন জায়গায়? মেডিকেল পার্টে খাট আছে, রোগীরা থাকে, খাট আছে, কিন্তু তাকে নিচে রেখে দিয়েছে বহুদিন যাবত। ছোট্ট একটা ঘর। এরপরে আছেন সালাউদ্দিন কাদের চৌধুরী, তারপরে ক্যাপ্টেন শাহাবুদ্দিন। তো 2 জন চলে গেছেন। ক্যাপ্টেন শাহাবুদ্দিন আছেন কিনা জানি না, মুক্তি পেয়েছেন কিনা তাও জানি না। ওই 10টা অস্ত্র মামলা ঢুকাই দিছে আর কি। তো আজ থেকে তুমি এখানে থাকবে, প্রতিদিন দেখা হবে, কথা হবে। উনি ডাক্তারকে বলে আমাকে মেডিকেল পার্টে নিয়ে আসলেন, ওই দিনই নিয়ে আসছেন। আমি চলে আসলাম দুপুরের পরে এখানে। বলছিলাম কেন স্মৃতিচারণ করলাম জানেন? যদি কোনো অহংকারী আলেম হয়, অহংকার যদি বৈধ হতো, 1 নম্বরে বেশি অহংকারের দরকার ছিল সাইদি সাহেবের, তাই না? কিন্তু তার অবস্থা আমার সাথে যা করলেন, 3 মাস 22 দিন, একদিনে কেউ ফতোয়া জিজ্ঞেস করতে আসছে, উনি কথা বলেননি। যাও ওই মুজাফফরের কাছে যাও। ও থাকতে আমি কোনোদিন মাসালা দেব না, আমারই লজ্জা লাগতো। মানে এটা করছেন কেন? না, তুমি বলবা, সঠিক কোনটা তুমি জানাবা। আমি কথাটা বলছি কেন? উনার জায়গায় যদি বাংলাদেশের এই পাগড়িয়ারা গুলো আলেম হতো, আমাকে সালাম দিত কিনা সন্দেহ আছে। একদিন খুব জ্বর আসছে, আমাকে দেখতে গেছেন, রুমে চলে গেছেন। যাওয়ার পরে মাথার কাছে দাঁড়ায় মাথায় হাত দিছে, ডান হাত দিছে। তখন আমি জাগাইতেছি, বাবা খুব জ্বর। আমি আপনি চলে আসছেন? আমি উঠছি, আমি আসছি। না না তুমি শুয়ে থাকো, শুয়ে থাকো। আমি কেন বলছি জানেন কথাগুলো? ওই যে অহংকারের কথা চিন্তা করে বলছি। একজন মানুষের মধ্যে এত অহংকার হবে কেন? তুমি যদি সাইদি সাহেবের মতো হতে, তাহলে তুমি তো মাটিতে হাঁটতে না একদিন, তাই না? একদিনও হাঁটতো না।
তার সম্মানের কত অভাব ছিল? বাংলাদেশে 2 জন মানুষ কাবা ঘরের মধ্যে ঢুকছে, তার মধ্যে একজন হলেন এরশাদ আর একজন হলেন সাইদি সাহেব। কাবা ঘরের মধ্যে ঢুকছেন বাংলাদেশে 2 জন মানুষ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ঢুকছেন কিনা আমার জানা নাই, তো আমি শুনছি উনি নিজেই বলেছেন, আমার কাছে বলেছেন যে কাবা ঘরে ঢুকছেন। আমি যাক, আমি আর কথা না বাড়ায়া আপনাদের বলি, আল্লাহ সম্পর্কে যদি আলেমদের ধারণা ভুল থাকে তাহলে মানুষকে সংশোধন করানো যাবে কোনোদিন? কোনোদিনই যাবে না। আল্লাহ সম্পর্কে আগে জানতে হবে। প্রথম জানবেন আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। কোথায় আছেন? আরশে আছেন, 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ নিরাকার নন। আল্লাহর শক্তি, আল্লাহর দৃষ্টি, আল্লাহর ক্ষমতা সর্বত্র আছে। আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর পা আছে, তবে তুলনা করা যাবে না তার চোখটা অমুকের মতো, তুলনা করা। আল্লাহ বলছেন লাইসা কামিসলি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার তুলনীয় কিছুই নেই। আল্লাহ নিজেই বলছেন কারো সাথে তুলনা করা যাবে না। আপনার চোখ আর আমার চোখ একরকম? যদি বলি যে আমার চোখের মতো আল্লাহর চোখ, নাউজুবিল্লাহ, তখন আপনি বলেন না আমার চোখের মতো, আর একজন বলেন না আমার চোখের মতো। আপনি বুঝতে পারছেন? অতএব কারো সাথে তুলনা, আল্লাহর চোখ আল্লাহর মতো, এইভাবে বিশ্বাস করতে হবে। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান তারা কাফের। তারা কি? কাফের। শুধু আকীদায় ত্রুটি থাকার কারণে তারা মুসলিম না। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, মাইয়া তাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান হাল ইউসাল্লা খালফা, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তার পিছনে কি নামাজ হবে, নামাজ পড়া যাবে? তিনি উত্তর দিচ্ছেন, মাইয়া তাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন, যে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। লা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম নিযুক্ত করা যাবে না। ওয়ালা ইউসাল্লা খালফা, তার পিছনে সালাত আদায় করা যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, বরং মসজিদের যারা দায়িত্বশীল কমিটির লোকের উপরে ওয়াজিব হলো আইয়ুবাইদুহু, তাকে যেন বিতাড়িত করে। ওয়ায়ুস্তাতাব, তাকে বলতে হবে তওবা করো। ওয়াইল্লা কুতিলা আলা ওয়ালিউল আমর, তওবা যদি না করে এই আকীদা থেকে তাহলে তাকে হত্যা করতে হবে, এই কাজ করবে সরকার। কত বড় শক্ত কথা! অথচ আমরা সালাত পড়ছি খুব সুন্দর করে, কিন্তু আকীদা ঠিক না। একটা উদাহরণ মনে করে রাখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারপর কি ওয়া ইউকিমুনাস সালাহ, আগে আকীদা তারপরে কি সালাত। আল্লাহকে কে কে দেখেছেন? হাত তুলেন। কে কে দেখেছেন? আল্লাহকে দেখেছেন কেউ? এটা কি বিশ্বাস, তাই না? এই উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, যদি কোন ব্যক্তির তাওহীদ ঠিক থাকে, তার কোনো আমল না থাকলেও আল্লাহ তাকে জান্নাত দেবেন। আর যদি কারো তাওহীদ ঠিক নাই কিন্তু সালাত সিয়াম হজ যাকাত সব আছে, কোনো জিনিসই কবুল হবে না। যেমন একটা লোকের চোখটা খুব সুন্দর, মুখমণ্ডল খুব সুন্দর, হাতগুলো ডাগা ডাগা, চেহারা সেই স্টিলের মতো, বডি খুব দারুণ শক্তিশালী, অসুখ বিসুখ কিচ্ছু নাই। অনেক মানুষ আছে না, কিছু নাই, প্রেশার নাই, হার্টের সমস্যা নাই, কিডনি সমস্যা নাই, কোলেস্টেরল নাই, লোকটা একবার কি সুঠামো দেহ সম্পন্ন, কিন্তু লোকটার মধ্যে রূহ নাই। কি নাই? কি নাই বলেন তো? কি নাই? রূহ নাই, আত্মা নাই। এই লোককে দিয়ে কি করবেন এখন? কিছু হবে না? ওর চোখ ভালো আছে, যে চোখ থেকে লাভ নাই, তাই না? একটা লোকের সব ভালো আছে, শুধু কি নাই? রূহ। কে কে দেখেছেন? চোখ দেখেছেন তো?
রূহ দেখেছেন? এটাই হলো আকীদা। এটাই বুঝাতে চাচ্ছি। এই যে আল্লাহ সম্পর্কে আপনি এত আকীদা পোষণ করেন, অথচ আল্লাহকে দেখেননি। রূহ নাই, দেহ যতই সুন্দর হোক না কেন, হার্ট যতই ভালো হোক না কেন, লিভার যতই ভালো হোক না কেন, লাংস যতই ভালো হোক না কেন, রূহ নাই। ওকে মাটির নিচে পুঁতা ছাড়া কোনো উপায় নেই। ঠিক যে ব্যক্তির আকীদা ঠিক নাই, তাওহীদ ঠিক নাই, ওর সালাত যতই ভালো হোক, ওর সিয়াম যতই ভালো হোক, ওর হজ যতই ভালো হোক, ও যত বড়ই দানশীল হোক না কেন, এইগুলো করে কোনো লাভ নেই। ইন্নানি আনাল্লাহ, এটাই বলেন তো। ঈমান মানে কি? জোরে বলেন, ঈমান মানে কি? বিশ্বাস। বলেন নাউজুবিল্লাহ। ঈমান মানে বিশ্বাস না। আজ থেকে মনে রাখবেন, ঈমানের বিপরীতটা হলো কুফর। ঈমানের বিপরীতটা কি? রাগ করছেন আপনারা? এইটা ঠিক হয়ে গেলে জান্নাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আগে এটা ঠিক করি, তারপরে সালাত পড়ে আপনি জান্নাতে যাবেন, এই দাবি করছেন আপনি? আকীদা না ঠিক না থাকলে, রূহ না থাকলে আপনার হাত দিয়ে কি হবে, চোখ দিয়ে কি হবে? আপনি আবার বলেন ঈমানের বিপরীতটা কুফর, তাই না? কুফর মানে কি? জোরে বলেন। অস্বীকার। জোরে বলেন। অস্বীকার। আচ্ছা, অস্বীকার যদি হয় বিপরীতটা, তার এই তো তাহলে ঈমান মানে স্বীকার করা, আর কুফর মানে অস্বীকার করা। মনে থাকবে? মনে থাকবে? ঈমান মানে বিশ্বাস, এটা মিথ্যা কথা একটা, ভালো করে মনে রাখবেন। ঈমান মানে বিশ্বাস, এটা মিথ্যা কথা। ঈমান মানে বিশ্বাস, এটা মিথ্যা কথা, ভালো করে মনে রাখবেন আপনি। ঈমান মানে আল ইকরার, স্বীকৃতি দেওয়া, স্বীকার করা। আমরা নিজেরাই বলি ঈমান অর্থ কি? আত-তাসদীক বিল জিনান, আল ইকরার বিল লিসান, ওয়াল আমালু বিল আরকান, ইয়াসিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। এতটুকু জেনে রাখেন। তো আজ থেকে কি বলবো? ঈমান মানে কি? সবাই বলেন, ঈমান মানে কি? স্বীকার করা। মনে থাকবে তো? এতটুকু জানানোর জন্য বললাম। স্বীকার করে নিতে, সব মেনে নেওয়া, সবকিছু মেনে নিতে হবে শরীয়তের। এর নাম হলো কি? ঈমান। চলেন, আর বেশি না বুঝায়া আমি দ্বিতীয় পয়েন্ট, যেটা ও আকিমিস সলাত লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য কি করুন? সালাত আদায় করুন। দ্বিতীয় পয়েন্ট হিসাবে আপনার জন্য আবশ্যক হলো সালাত আদায় করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আগে বলি, যারা সালাত আদায় করে না, খুব গুরুত্বপূর্ণ কথা। এক নম্বর, যারা সালাত আদায় করে না তারা কাফের, তারা মুশরিক, তারা মুরতাদ। আমার সাথে বলেন, তারা কাফের, মুশরিক, মুরতাদ। সালাত যারা আদায় করে না তাদের ব্যাপারে বলার আগে ছোট্ট একটা হাদিস বলি আপনাকে, ছোট্ট। সেটা হলো 579 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে। আপনি আজকে জহর পড়েছেন, পড়েননি? আজকে জহর পড়তে গিয়ে ইচ্ছা করে জহর টাইমের মধ্যে পড়া হয়নি, আপনার টাইমটা চলে গেছে আসরের মধ্যে। আজকে আসরের টাইম কয়টাতে হয়েছে কে বলতে পারবেন? টাইম হয়েছে কয়টা? আপনি সালাত পড়েছেন 3:30টায়, হ্যাঁ, 2:55-তে, ঠিক তো? মনে হয় এরকম হবে। 57, দেখ, 2:57-তে, 2:57 টাইম হয়েছে, একটু বুঝেন। আর জহরের টাইম হয়েছে কয়টাতে? 11:55, 58, 11:58-তে জহরের টাইম হয়েছে। ভালো করে বুঝেন, এটা বোঝা লাগবে আপনাদেরকে, যেহেতু মুসল্লি আমরা, তাই না? জহরের টাইম হচ্ছে 11:58,
আর আসরের টাইমে হচ্ছে 2:57। আপনি এই টাইমের মধ্যে জহর পড়তে পারেননি ইচ্ছা করে পড়তে। আপনি নামাজি, কিন্তু আপনি নিয়মিত নামাজ পড়েন, কিন্তু জহর পড়তে পড়তে আপনার দেরি হয়ে গেছে, আপনি 2:57 মধ্যে পড়তে পারেন, 3টা বেজে গেছে। এখন আপনার হুকুম কি বলেন তো দেখি? এবার হইল কি বললেন বলেন তো দেখি? সালাত পড়বেন, কোনটা পড়বেন? জহরা পড়া লাগবে না। এইটাই বুঝতে হবে। অনেক বুঝেন তো, ওয়াজ তো শোনেন, কিন্তু ওয়াশ করা কোনোদিন শুনেছেন? ওয়াশ, ব্রেনটা ওয়াশ করা লাগবে। আমি সবচেয়ে বড় দায়ী হব, অপরাধী হব, সারা দেশে বিরাট বিরাট প্রোগ্রাম করি, কিন্তু আমার এলাকার মানুষ যদি না জানে এইগুলো, তাহলে প্রথম কাকে জিজ্ঞেস করা হবে? আমাকে। তুমি এদেরকে বলনি কেন? মুশকিল হলো যে আমার এলাকার মানুষ বেশি জানে, তো সমস্যা এই জায়গাতে কি বেশি জানে। অবশ্য সব এলাকার মানুষ বেশি জানে। গ্রামের মুরগি ডাল বরাবর, কারা বলে? বাড়ির মুরগি, তাই না? বাড়ির মুরগি। তো মজার ব্যাপার হলো, তবে আলহামদুলিল্লাহ আপনারা তো শুনেন, আমাদের সুযোগ হয় না। এই যে বহুদিন পরে, কতদিন পরে যে প্রোগ্রামটা নিল, যেদিন চেয়েছে প্রোগ্রাম ওই দিনই দিয়েছি আমি। ঠিক আছে, তোমরা ডেট করে বলো, আমি প্রোগ্রাম দিই। কবিরকে বলেছি, তা আমি উপস্থিত হয়েছি কিনা? হয়েছি তো আলহামদুলিল্লাহ। একটা প্রোগ্রামই যদি না করতে পারে তাহলে কি করবে? আলেম ওলামা আসবে, অভ্যাস থাকবে, প্রোগ্রাম হবে। আপনি জানেন দারুল হুদার ডেট হয়নি, সারা দেশ থেকে ঠুকায়া খাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে সবার ডেট হলো, তারিখ হলো, দারুল হুদার প্রোগ্রাম হয়। সে দিনাজপুর বলেন, ঠাকুরগাঁ বলেন, নীলফামারী বলেন, লালমনিরহাট বলেন, জয়পুরহাট, বগুড়া, সব জায়গায়। কালকে যশোর গেছে, একই অবস্থা। আপনার ডেট তো জানালেন না, পাগল হয়ে গেছে। তা আড়ানির ডেটটা কখন হবে? অন্তত কুশাবাড়ি তো পাগল হবে, তাই না? ডাকরা তো পাগল হবে, কালোহাটি তো পাগল হবে, হেদাতি পাড়া তো পাগল হয়, বুঝেন মনে, তাই না? বাজারে লোক বলবে কি ব্যাপার কবির, তোমার ডেটটা বললে না তো। কেউ জিজ্ঞেস করে? 10 বছর পরে প্রোগ্রাম হলে ভুলেই তো যাবে মানুষ। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমিন। কি বলছিলাম? 11:58 জহরের টাইম হয়ে গেছে, শেষ হবে 2:57। এর মাঝে আপনি জহর পড়তে পারেননি, ফরজ কয় রাকাত? 4 পড়তে পারেননি। এখন আসরের টাইমে চলে গেছেন। এখন আপনার হুকুমটা হলো আপনি কাফের। কোনো কারণ ছাড়াই জহরের সালাত জহরের মধ্যে পড়তে পারেননি, আপনি একজন মুসল্লি, ইতিমধ্যে কাফের হয়ে গেছেন। মান তারাকাস সালাহ মুতাআম্মিদান বিগাইরি ইল্লাতিন ফাকাদ যাহাবা ওয়াক্তুন ফি ওয়াক্তিন ফাহুয়া কাফির। সাহাবী তাবেঈরা বলছেন, কোন কারণ ছাড়াই যদি সালাত দেরি করে, ইতিমধ্যেই একটা ওয়াক্ত পার হয়ে আরো ওয়াক্ত ঢুকে গেছে, ফাহুয়া কাফির। সে কি? কাফের। কথা আমার না, একজন মুসল্লির যদি এই অবস্থা হয়, উনি বললেন তওবা করবে, ইসলাম গ্রহণ করবে, কালেমা পড়বে, তওবা করবে, তারপর সালাত পড়বে। কোন সালাত পড়বে সেটা বলেনি কিন্তু। এইরকম যদি হয়ে যায়, আর জহরের কোন দাম নাই। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াক্ত পার হয়ে গেছে, জহর সালাতটা যদি 1000 বার পড়ে কোনো ফায়দা নাই। এখন সে তওবা করে ইসলাম গ্রহণ করে পড়বে কি? আসর। আর জহর নাই, আর জহর নাই। ইচ্ছাকৃত না। কাজা কখন? না না, কাজা কখন? আপনি ঘুমাচ্ছেন, শুন, কাজা কখন?
আপনি ঘুমাচ্ছিলেন, টাইম পার হয়ে গেছে, এটা কাজা। আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি কি অসুস্থ হয়ে গেছে, সালাত পড়ার কোনো পর্যায় নাই আপনার, কাজা। কাজা এমনি এমনি কাজা হয় না, এর নাম সালাত। এত বড় গুরুত্বপূর্ণ মাসালা এখানে। এর সাথে একটা কথা বলি, হিসেব শব্দটা, ও সরি ট্রেন যাচ্ছে তাই না? জি জি জি, এখানে একটা বিষয়, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু একটু থামেন, একটু গুরুত্বপূর্ণ এই হাদিসটা শুনেন তো, যেটা বললাম সহিহ বুখারীর 579 নম্বর 569 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসরি ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। আসর সালাত কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাত। আসর সালাত 4 রাকাত। রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি সূর্য ডুবার আগে 1 রাকাত পড়তে পারবে। কয় রাকাত? 1 রাকাত। সূর্য ডুবে যাচ্ছে, 1 রাকাত পড়তে পারবে, টাইম আছে, পড়ে নিল 1 রাকাত সূর্য ডুবার আগে, ফাকাদ আদরাকাল আসর, সে আসর পেয়ে গেল। সূর্য ডুবার আগে পড়লো 1 রাকাত, আর সূর্য ডুবার পরে পড়লো কয় রাকাত? 3 রাকাত, তবুও আসর পেল। অর্থাৎ আল্লাহ রাসূল বুঝাতে চাচ্ছেন, টাইম পার করে দিও না, শুরুটা অন্তত করতে হবে ওয়াক্তের মধ্যে। কথা কি বুঝাতে পারলাম? অন্তত শুরুটা করতে হবে ওয়াক্তের মধ্যে। মানে 4 রাকাত সালাতের মধ্যে 1 রাকাত পেয়েছেন ওয়াক্তের মধ্যে, তাহলে আপনি সালাত পেয়ে গেছেন। টাইম যেন পার না হয়। ওমান আদরাকা রাকাতাম মিনাল ফজরে ক্বাবলা তুলুইশ শামস ফাকাদ আদরাকাল ফজর। যে ব্যক্তি সূর্য ওঠার আগে 1 রাকাত পেল ফজরের, ফজরের সালাত কয় রাকাত? 1 রাকাত পেল সূর্য ওঠার আগে, ফাকাদ আদরাকাল ফজর, সে ফজর পেয়ে গেল। জটিল ব্যাপার, ফজর পেয়ে গেল সে। মানে আল্লাহ রাসূল বলছেন, সূর্য যেন উঠে না যায়, সূর্য উঠে গেলে তোমার বিপদ, অন্তত 1 রাকাত হোক। মানে আমি যেটা বুঝাতে চাইলাম, ওয়াক্তের সালাত ওয়াক্তের মধ্যেই পড়তে হবে, ওয়াক্তের সালাত ওয়াক্তের মধ্যেই পড়তে হবে। পার হয়ে গেলেই সে আর মুসলিম থাকবে। তাহলে বলেন তো, যে লোক সারা বছর নামাজ পড়ে না, ওই লোক মুসলিম না কাফের? যে লোকটা 2 ঈদ পড়ে, এ লোকটা মুসলিম না কাফের? যে লোকটা শুধু রমাজানে পড়ে, সারা বছর পড়ে না, এ কি? কাফের। যে শুধু 2 সপ্তাহে জুমারটা পড়ে, জুমার নামাজ পড়ে, বাকি ওয়াক্ত পড়ে না, সে কি? কাফের। এর যে জানাজা হবে না? আরে জানাজা তো দূরের কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জানাজা দূরের কথা, এই ব্যক্তি মারা গেলে তাকে গোসলই করানো যাবে না। গোসল করা বুঝেন তো? গোসল করা যাবে না, গোসল করানো যাবে না। কে গোসল করবে ওকে? 2, এই লোকটিকে কাফন পরানো যাবে না। ও মন্ত্রী হলেও, এমপি হলেও, কমিশনার হলেও, প্রধানমন্ত্রী হলেও নামাজ পড়ে না, ওকে গোসল দেওয়া যাবে না, ও কাফন পরানো যাবে না। কবর খোঁড়াই যাবে না, কবর খোঁড়া যাবে না। কবর খোঁড়া বুঝছেন তো? বেনামাজির জন্য কবরই হবে না, নিষেধ। আপনি বলছেন তাহলে কি করবো ওকে? খুব সুন্দর পদ্ধতি আছে। কুকুর মরে গেলে কি করেন? পোঁতা হয়। হলো না উত্তর? ভালো করে উত্তর দেন। এই দেখেন, কুকুর মরলে কি করেন? ঠ্যাঙ্গে আগে কি দড়ি বাঁধেন, এরপরে কি ঘাড়ে তুলেন? কি করেন? হ্যাঁ, ছেঁচড়া নিয়ে যায় কোথায়? কবরে ফেলেন না পুঁতেন? পাগারে, যেখানে আবাদ তনিদ হয় না, তাই না, ওই জায়গায় পুঁতে। সেম, কুকুরকে সম্মান করা যেতে পারে, কিন্তু এই 2 পায়া কুত্তাকে সম্মান দেওয়া যাবে না। ওকে পায়ে দড়ি বেঁধে ইচ্ছে খারাপ ভাবে অপমান করে, ওই হলো অভিশপ্ত। কি?
অভিশপ্ত। ওই দূরে জঙ্গলে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার পরে তাকে পুঁতে দিতে হবে, মাটি সমান করে দিতে হবে, যেন বুঝা না যায় এটা কবর। যদি কবর হয়, আমি যাওয়ার সময় তো পড়বো আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, পড়বো না আমি? হ্যাঁ, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুম, বলবো না? নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, বলবো তো আমি। ও তো মুমিনও না, মুসলিমও না, ও কাফের, ওর জন্য দোয়া পড়া যাবে? এই জন্য গোরস্থানে তাদের দাফন করা যাবে না। এটা হলো ফাইনাল কথা, একবারে ফাইনাল কথা। তো আপনি একটু চিন্তা করলেন না, আজীবনই সালাত আদায় করে শুধু একদিন জোহরেরটা আসরের মধ্যে ঢুকে গেছে, বা আসরেরটা মাগরিবের মধ্যে ঢুকে গেছে, তাই সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, ছোট্ট কথা। সেটা হলো, এটা মা বোনদের কথা বলছি। একজন মহিলার মাসিক শেষ হয়েছে। কি শেষ হয়েছে? মাসিক শেষ হয়েছে। মনে করেন আজকে 5টা 14-15 সূর্য ডুবছে, তাই না? কত? 11-18, আচ্ছা হলো 15-18 হলো। তো এই মহিলার 5টার দিকে মাসিক শেষ হয়েছে। ভালো করে শোনেন, পর্দার ওয়াজ করি না, এটা শোনেন। মাসিক শেষ হয়েছে কয়টার দিকে? 5টার দিকে। এখনো সূর্য ডুবতে বাকি আছে কয় মিনিট? 15 মিনিট বাকি আছে। আপনার বাড়ির মহিলারা এই টাইমে মাসিক বন্ধ হলে ও কি সালাত টালাত পড়ে? জীবনে পড়ে না। ও পরের দিন গিয়ে কাপড় ধোবে, গোসল টোসল করবে, তার পরের দিন থেকে কি করবে? সালাত শুরু করবে, যদি নামাজি হয়। আর নামাজি না হলে তো কোনো কথাই নেই, কোনো বালাই নেই। শোনেন, এই মাসালাটা কেউ বুঝে না, ভালো করে বুঝে নেন। 5টার সময় মাসিক বন্ধ হয়েছে বুঝতে পারে মহিলারা, 5টার সময় এখনো 15 মিনিট বাকি আছে, অথচ নামাজ পড়ে না। যদি 1 রাকাত সালাত পড়ার সময় আছে মাগরিব হতে, কয় রাকাত? 1 রাকাত পড়া যাবে, 1 রাকাত পড়া যাবে। এই টাইমটুকুর আগে যদি মহিলা বুঝতে পারে মনে হয় আমার মাসিক বন্ধ হয়ে গেছে, তাহলে তাকে জহরও পড়া লাগবে, আসরও পড়া লাগবে। জহরও পড়তে হবে, আসরও পড়তে হবে। সালাতের মাসালা এটা। আপনি বলবেন জহরের টাইম তো মাসিক ছিল, তাই না? বলবেন না? জহর কেমনে পড়া লাগবে? জি, আমি বুঝাই দিই আপনাকে। 1 রাকাত সালাত পড়া যাবে মাগরিব হতে, এতটুক টাইমের মধ্যে যদি বুঝতে পারে মহিলা আমার মাসিক শেষ, এই মহিলাকে জহরও পড়া লাগবে, আসরও পড়া লাগবে। এখন কি করবে সে? মাসিক শেষ হয়ে গেছে, গোসল করবে, তাই না? গোসল করতে করতে কি হয়ে যাবে বলেন? মাগরিব হয়ে যাবে। হ্যাঁ, মাগরিব হলেও গোসল করে নিবে, এরপরে আগে জহর 4 রাকাত পড়বে, তারপরে আসর 4 রাকাত পড়বে, তারপরে পড়বে কি? মাগরিব। বোঝা গেছে? ওই যে প্রশ্ন করলেন জহরেরটা কেমনে পড়লে? জহর আর আসর এমন 2টা সালাত, একটা আর একটা টাইমে পড়া যায়। পড়ে তো, পড়ে এইভাবে। মনে করেন শ্রাব, অসুস্থ মানুষ হয়ে আছে বহু আগে থেকে, তখন মহিলাদের হুকুম হলো জহর যখন পড়ে নিবে সাথে সাথে আসরটাও কি পড়ে নিবে। কথা বুঝতে পারেননি? জহর পড়ার সময় কি পড়ে নিবে? আসর। তাহলে জহরটা আসরের মধ্যে পড়া যায়, আসরটা জহরের মধ্যে পড়া যায়। তাহলে এই ফতোয়া এখন কেন পড়া যাবে না? পড়তে হবে। ঠিক কোন মহিলার মাসিক বন্ধ হয়েছে রাত 12টায়, কয়টায়? রাত 3টায় বন্ধ হয়েছে। কয়টায়? রাত 3টায় মাসিক বন্ধ হয়েছে। বলেন তো কি করবে? মাগরিবও পড়বে, এশাও পড়বে, গোসল করবে আগে। গোসল করতে করতে ফজর হয়ে গেছে, জানতে পেরেছে ফজর হওয়ার আগে কি হয়ে গেছে? মাসিক বন্ধ হয়ে গেছে। এই মহিলা ঘুম থেকে উঠে গোসল করবে, করার পরে আগে মাগরিব 3 রাকাত পড়বে, এশা 4 রাকাত পড়বে, তারপরে কি পড়বে?
ফজর পড়বে, এর নাম হলো সালাত। এটা হলো সালাতের মাসালা। আমাদের মহিলারা কি জানে? জানে এটা? না না না, জানে না। অথচ এক ওয়াক্ত সালাত যদি ইচ্ছা করে সে বাদ দেয়, তাহলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লা তাতরুকুস সালাতাল মাকতুবাতান মুতাআম্মিদান, একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দেন না, ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান খারাজা মিনাল মিল্লাহ, যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে ইসলাম থেকে বের হয়ে গেল। আপনি যাবেন কোন? 551 নম্বর হাদিস, আল আহাদিসুল মুখতারার মধ্যে এসেছে, হাদিসটা সনদ সহিহ। আপনি সালাতের ক্ষেত্রে সচেতন না কেন? আপনার মাও যদি বেনামাজি হয়, তাকে গোসল করানো যাবে না, তাকে কাফন পরানো যাবে না, আজকে বলে দিবেন। মজার ব্যাপার কি, আপনারা এই বেনামাজিকে গোসল দিয়ে কাফন পরায়া মসজিদের সামনে কি হাজির। আগে আপনার বিচার করবেন আল্লাহ। মুশরিককে নিয়ে আসলে কেন? পার্থক্য কি জানেন? মুরতাদ আর ইয়ার মধ্যে পার্থক্য কি বলেন তো? বিধর্মীরা বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? হ্যাঁ, বিধর্মী বেশি খারাপ ও বেনামাজি বেশি খারাপ। কেন খারাপ বলেন তো দেখি? এটা কিন্তু বলতে পারবেন না। জানি মানে না, না এই জন্য না, এই জন্য না। বেনামাজি হলো মুরতাদ। বেনামাজি কি? ও মুসলিম ছিল, কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে, বের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। কিন্তু বিধর্মীরা কি মুরতাদ? ওরা আগে থেকে কি কাফের, আগে থেকে। এই জন্য একজন বিধর্মীর জবে করা, আপনি জানেন না বিদেশে গেছেন, গোস্ত খাবেন, কুল বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে খান, বৈধ। কিন্তু একজন বেনামাজি কোনো যদি প্রাণী জবাই করে, তাহলে প্রাণীর গোস্ত খাওয়া তো যাবে না, ওটা আগে না, আগে হলো প্রাণীটাই অপবিত্র হয়ে গেছে। বুঝেন মনে কথা না? মুরগি জবাই করে নিলেন, হাটে আসেন না, আপনার বাজারে আসেন না, কোনদিন জিজ্ঞেস করেছেন তুমি নামাজ পড়ো কিনা? নিজে জবাই করেন, কাজের কাজ করেছেন। এবার বুদ্ধি আছে তাহলে শোনেন, যদি কোন মুরতাদ লোক জবে করে মুরগি, ও জবা করার মতো মুরগিটা অপবিত্র হয়ে গেছে, খাওয়া, মরা মুরগি বুঝেন তো? বুঝেন? খাওয়া যায়, খাওয়া যায়। বেনামাজি জবাই করলে মানে ওটা মুরগিটা মরা হয়ে গেছে, বুঝেন না? একটা খাসি জবাই করেছে বেনামাজি, খাসি কিন্তু অপবিত্র হয়ে গেছে, এখন মরাও। খাওয়া, বাড়ি মারি ফেলা আর বেনামাজি দিয়ে জবাই করা একই জিনিস। হাটের গোস্ত খাবেন করতে কি করে? আস্তাগফিরুল্লাহ। শোনেন 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 শোনেন, কি এরপরে আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গালি দিয়ে যদি হেদায়েত দেয় আপনাকে, আরো গালি দেন।